কেডা কানতেছেন? সকিনা কানতেছে স্বামী স্বামী বলে। কিন্তু বাবাকে বলে, বাবা গো, আমার বিয়ের কালিমা কোন মৌলানা পড়াইছে? যে বিয়ের রাত্রে স্বামী মারা যায় কোন কিতাবের মধ্যে আল্লাহ লিখেছে? হে দুনিয়ার মা বোন গো, কিন্তু আমার মা বিধবা হলো, আবার তার কন্যা সকিনাও বিধবা হলেন। এটা কার কুদরত? জোরে বলেন, কার কুদরত? আবার আল্লাহর কুদরত। হে দুনিয়ার মা বোন গো, এমন সময় হুসাইন আর হুসাইনের বোনের নাম ছিল জয়নব। জয়নব দৌড়িয়ে আসলেন। দৌড়িয়ে এসে বলতেছে ওই কাশেম, কিন্তু বলতেছে আমার নানাজির মতো ওরা ওই কাশেমের চেহারা। আর কাশেম পড়ে লাইল জমিনে, কি জবাব দিব আমি নানাজির কাছে? এই কথা বলে হুসাইন বলতেছে, জয়নব রে, কান্দিও না, এই কান্নাই আমাদের শেষ নয়, আরো বহু কান্নাই আমাদের সামনে রয়ে গেছে। বোন জয়নব, তুমি কান্দিও না। সমস্ত পরিবার কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে, কেননা কাফেররা এক ফোঁটা পানিও দিছিলেন না। আমার হুসাইন যদি এক ফোঁটা পানি খাইতে পারত, কিন্তু কোনো কাফেররা আমার হুসাইনের গল কতল করতে পারতেন না। কিন্তু সেই এক ফোঁটা পানি খাইলেন না। একে একে 7 দিন 8 দিন কত হয়ে গেল? কয়দিন জোরে বলেন? 8 দিন কত হয়ে গেল? 8 দিন শোক করবে। জুম্মার দিন ছিলেন, জুম্মার দিন 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার টাইম ওই কাফেররা দেন না। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু হুসাইন তখন তরবারি হাতে করে ঘোড়ার উপরে উঠিয়া মার শবদে ফিরাত নদীর কূলে চলে গেল। ফরাত নদীর কূলে যাইয়া ওখানে ফরাত নদীর মধ্যে একটু নামলেন। নামিয়ে এক গেরো পানি তুললেন। পানিটা খাওয়ার জন্য চতুর্দিকে কাফেরা ঘেরাও করে আছে। এমন সময় হুসাইন যখন গেরোতে পানি তুললেন, ওরে আমার হুসাইনের মনে কি মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে পানিটুকু ছেড়ে দিল। এই দৃশ্য দেখলো রে কাফেরা। দেখিয়া তা কাফেরা মনে মনে বলে, এর কাছে উনি বলে, ওর কাছে ও বলে, যে বাঘের বাচ্চা বাঘ যদি এক ফোঁটা পানি খাইতে পারে, আমাদের আর নিস্তার নাই। ওই বাঘের বাচ্চা বাঘ কিন্তু আমাদের কারোর নিস্তার হবে না, রেহাই হবে না। আজকে আমাদের ওই হুসাইনের হাতে কতল হতে হবে। এই দৃশ্য, এই কথা পরে কল্পনা করতে লাগলো। কিন্তু ওই পানিটুকু ছেড়ে দেওয়ার কারণে কাফিররা তখনই বলতেছে, এ সুযোগ আজ ছাড়া যাবে না। কিন্তু তিনি তো পানি পান করলেন না, কিন্তু এই সুযোগ আমাদের আজ ছাড়া যাবে না। চতুর্দিকে ঘেরাওয়া করলেন। কি আমার হুসাইন কি মনে পড়ে গেল যে পানি খাইলেন না? এ দুনিয়ার মা বোন গো, মনে পড়ে গেল এই পানির জন্য। ওরে পানি বিনে মারা গেল 72 জন সৈন্য। এই পানির জন্য মারা গেল রে 18 বছর আলী আকবর, শিশু সন্তান 6 মাসে আলী আসগার। এই পানির জন্য মারা গেল আমার বাবা কাশেম। আর এই পানিতে মিশে আছে সকিনার হাতের মেহেন্দি এবং গায়ের হলুদ। কেমন করে পানি খাবো? তাই পানিটুকু ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার দেখে কাফিররা আরো সুযোগ পেয়ে গেল। সমস্ত কাফেররা উল্লাস করিয়া আমার হুসাইনের চতুর্দিকে ঘেরাওয়ার করে নিলেন। একটা তীর মারলেন, আর একটা তীর মারলেন, তার একটা তীরে যখন তীরের উপরে তীর মারতে লাগলো, হুসাইন তখন একটু পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই সীমার নামে একটা কাফের আসিয়া আমার হুসাইনের বুকের উপরে চেপে ধরলো। চেপে যখন বুকের উপরে বসে বলল, হুসাইন কাঁদতেছে না 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 বলে। কেননা হাসান বলেছিল, ভাই আমার বিপদের সময় আমি কাঁদতেছি তোমার নাম ধরে, ভাই তোমার যখন বিপদ আসবে তুমি শুধু কান্দিও না 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 বলে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন কাঁদতেছে, ও সীমার তুমি আস্তে আস্তে তরবাটি চালাও।
কেন নাই আমি কথা দিলাম তুমি বিনয় করে বলতেছে কাফেররা রে তোমরা আমার গলায় ছুরি চালাইও না, তোমাদের আখিরাতে নেব রে আমি, তোমাদের জান্নাতে নিব আমি আখিরি বেলায়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের সর্দার আমার হাসান আর হুসাইন, সারা পৃথিবীর সারা জাহানের যুবকদের সর্দার হাসান আর হুসাইন। হাসান আর হুসাইন ছাড়া কোন যুবক জান্নাতে যেতে পারবে কি? জোরে বলেন। ক্ষমতা কারোর আছে? ওই সীমার কাফেররা কোনদিন কি জান্নাতে যেতে পারবে? আল্লাহ বলেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যা জীবন আছে মত ইসাদ গ্রহণ করাই লাগবে, মতকার জন্য মাপ নাই। দুনিয়ার বাবুন গো, হুসাইনের কি মত মাপ ছিলেন না, কিন্তু একভাবে মত হয়ে গেছে। তাই হুসাইন কাঁদতেছে, ওই কাফেরদের কাছে কাঁদতেছে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলায় জয়নাল আবদিনের কান্দন শুনতে দেও না রে আমার, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, ও নিষ্ঠুর আমারি গলায় জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়, জয়নাল আবিদিনের কান্দন শুনতে দেও না রে আমার, সীমা তোকে বিনয় করি, সীমা তোকে বিনয় করি, আমার গলায় দিসি না ছুরি, জান্নাতে নেব তোরে আখিরি বেলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমার, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমার, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে ও নিষ্ঠুর আমারি গলায় জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমার, জয়নাল আবিদিনের কান্দন শুনতে দেও না রে আমার, আমার নানা নবী ছিল গুনাহগারের সাপি হইল, আমার নানা নবী ছিল গুনাহগারের সাপি হইল, এই গলাতে দিত সুমা নানাজি সদা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দেও না রে আমার, জয়নাল আবিদিনের কান্দন শুনতে দেও না রে আমার, সেই গলাতে বিষের ছুরি, সেই গলাতে বিষের ছুরি, সীমারে চালায় জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমার, জয়নাল আবিদিনের কান্দন শুনতে দাও না রে আমায়, কোথায় রইলেন মা জননী, কোথায় রইলেন মা জননী, আপনার হুসাইন ধরাশায়ী, সীমার বসলো মাগো আমার সিনায়, জয়নাল আবিদিনের কান্দন শুনতে দাও না রে আমায়, জয়নাল আবিদিনের কান্দন শুনতে দাও না রে আমায়, কোথায় রইলেন মা জননী, আপনার হুসাইন ধরাশায়ী, কোথায় রইলেন মা জননী,
আপনার হুসাইন ধরাশাহী সীমার বসিল মাগো আমার সিনায় জয়নাল আবিদিনের কান্দন শুনতে দাও না রে আমায় জয়নাল আবিদিনের কান্দন শুনতে দাও না রে আমায় ধীরে ধীরে চালাও ছুরি ধীরে ধীরে ও নিষ্ঠুর আমারি গলায় জয়নাল আবিদিনের কান্দন শুনতে দাও না রে আমায় সীমা তোকে বিনয় করি সীমা তোকে করি আমার গলায় দিস না ছুরি বেহেস্তে নিব তোরে আখিরি বেলায় জয়নাল আবিদিনের কান্দন শুনতে দাও না রে আমায় আলহামদুলিল্লাহ তাও কি সীমার শুনেছিল নিষ্ঠুরা শুনেছিল না ওরে আমার হুসাইনকে ওই সিনার উপরে উঠিয়া যখন তরবারি চালাইতেছে কিছুতেই গলা কাটে না কিন্তু এই গলাতে দিত সুমা আমার নানাজি সদাই তাই গলা কাটে না হুসাইন তখন বলতেছে যতই গলা পুষাও কিন্তু ওই ছুরি স্পর্শ করবে না তখন হুসাইন নিজেই উপর হয়ে পড়ে গেল দুইটা হাত দুই থেকে বিছায়া দিল দুইটা পা শার্ট করে দিয়ে বলতেছে ও নিষ্ঠুররা তোমরা আমার ঘাড়ের দিক থেকে কাটো তখন নিষ্ঠুররা ঘাড়ের দিকে তখন ছুরি চালাইতে লাগলো তখন ঘাড়টা কাটলেন ওই ঘাড়টা হাদিসের মধ্যে জানা যায় মাথাটা আলাদা করে কুচি কুচি করে কেটে বস্তায় ভরেছিলেন বস্তায় ভরিয়া হুসাইনকে কত আঘাত দিয়ে তারা যন্ত্রণা দিয়ে মেরেছিল সেই কাফেররা কি কোনোদিন জান্নাতের সুগন্ধ পাবে জোরে বলেন পাবে ও দুনিয়ার মা বোন গা কিন্তু এমন সে হাদিসের মধ্যে জানা যায় হুসাইন তখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেল আর মদিনাটা নীরব হয়ে গেল মদিনার আলো বাতাস নিভায়ে গেল সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলহামদুলিল্লাহ এ দুনিয়ার মামনগা যেদিন কিয়ামত হাসর হবে পুলসাতের কিনারায় আমার নবী নৌকা নিয়ে বসে থাকবেন নৌকার মাঝি হবেন কে হযরত আলী আর ওই নৌকার দুই ধারে হাসান আর হুসাইন বসে থাকবে ওই নৌকার মাঝখানে ওই মর্যকে বসে থাকবেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছু কিছু লোক ওই নৌকার ওই ঘাটে যায়া হাইমাই করে কাঁদবে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে জান্নাতের সরদার হে হাসান হুসাইন যুবকদের সরদার তোমরা নৌকা ফেরাও এবং আমাদের নৌকায় তুলে নাও আমার নবী বলবেন কে রে কান্তস কিন্তু কে আমার হাসান হুসাইনের জন্য কে চোখের পানি ফেলেছিল কে কান্দিছিল ওরা তারাই আমার এই নৌকায় উঠে যাও কিন্তু তোমরা কোন দলের লোক তারা বলবে আল্লাহর নবী গো আমরা হুসাইনের পক্ষে ছিলাম না কারণ আমরা কাফেরদের ভয়ে কার ভয়ে জোরে বলেন কাফেরদের ভয়ে আমরা কথা বলতে পারতাম না কিন্তু আমরা হলাম হুসাইনের পক্ষেও ছিলাম না আমরা হলাম নিরপেক্ষ কথা বলেন নিরপেক্ষ আমার আল্লাহর নবী বলবেন আমি আল্লাহর নবী এখন নিরপেক্ষ আমার নৌকায় তোমাদের উঠার ক্ষমতা নাই আমি নবী পার করব না কথা বলেন পার করবে তখন আর একটা দল কাঁদবে তখন আল্লাহর নবী বলবেন তোমরা কোন দলের লোক কান্তস তারা বলবে হে আল্লাহর নবী আমরা হলাম হুসাইনের পক্ষেও ছিলাম না অন্য পক্ষেও ছিলাম না কিন্তু হুসাইনের যখন কারবালায় শহীদ হয়ে গেল তখন আমরা ঘরের মধ্যে
বসে বসে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিলাম। তখনই আল্লাহর নবী বলবে, আইসো রে আইসো আমার নৌকায় আইসো, কে রে আমার হুসাইনের জন্য তোমরা চোখের পানি ফেলেছো, ওদের আমি পার করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের হাসান হোসেনের জন্য আমাদের মায়া দয়া করার দরকার আছে কিনা, কথা বলেন। আর হাসান হোসেন হলো বিশ্ব জগতের যুবকদের সর্দার। আর হাসান হোসেন ছাড়া কোনো যুবক জান্নাতে পাও রাখতে পারবে? জোরে বলেন, পারবে না। সেই হাসান হোসেনের পক্ষে থাকার দরকার আছে কিনা, পক্ষে থাকার দরকার। আল্লাহ বলতেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা সরল সঠিক পথ ধরো। কোন পথ? জোরে বলেন, কোন পথ? সরল সঠিক পথ, আল কোরআনের পথ, ওই তো সঠিক পথ। আল হাদিসের পথ, ওই তো সঠিক পথ। হাসান হোসেনের পথ, ওই তো সঠিক পথ। মা ফাতিমার পথ, ওই তো সঠিক পথ। আলহামদুলিল্লাহ, কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু আমি এখন সমাপ্ত করলাম, কারণ অনেক কথা বলা এখন টাইম নাই, আমাদের বেলা একদম শেষ। সবাই বলে আলহামদুলিল্লাহ। লা ইলাহা